নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা 2021-এ যখন বিধানসভা নির্বাচনী প্রচার চলছিল তখন এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ট্যাগলাইন ছিল বাংলা বাংলার মেয়েকে চাই, না বাংলা নিজের মেয়েকে চাই। অর্থাৎ এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বাংলার মেয়ে, সুতরাং কোনো বহিরাগত দলকে নয়, বহিরাগত পার্টিকে নয়, বহিরাগত ক্যান্ডিডেটকে নয়, এই বাংলার মেয়েকেই বাংলা জেতাতে চাই। এবং অবভিয়াসলি সেটা সুপারহিট ক্যাম্পেইন ছিল, সেই কারণেই তো তৃণমূল কংগ্রেস তৃতীয়বার ক্ষমতায় এসেছিল। আর সেই বাংলার নিজের মেয়ে, সোকল্ড নিজের মেয়ে, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমাদের তৃতীয়বার ক্ষমতায় নিয়ে আসুন, তাহলে একটা নয় আপনাদের জন্য ডবল ডবল চাকরির ব্যবস্থা করব, আর আপনারা মাস গেলে ডবল ডবল বেতন পাবেন। পাচ্ছেন তো? বাংলার মেয়েকে তো জিতিয়েছিলেন, ডবল ডবল চাকরি পেয়েছেন, ডবল ডবল বেতন ঢুকছে ঘরে। কি পাচ্ছেন? 500 টাকা আর 1000 টাকার ভাতা ভিক্ষা, আর তার সঙ্গে উপরি পাওনা খুব ভালো একটা স্কিম চালু হয়েছে, সেটাও পাচ্ছেন। সেটা হচ্ছে বাংলার যারা সত্যিকারের মেয়ে, বাংলার সত্যিকারের মা, বাংলার সত্যিকারের বোন, তাদের জুটছে জেলের ভাত। কি তাদের অপরাধ? তাদের অপরাধ একটাই। কেন কেন তারা প্রশ্ন করছে যিনি বলেছিলেন ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল বেতন দেবো, তার দলের নেতা মন্ত্রীরা কিলো দরে তাদের হকের চাকরিটা বেচে দিয়েছে অযোগ্যদের হাতে, এবং তার ফলে মানুষের জীবনে, সাধারণ মানুষের জীবনে নেমে এসছে অন্ধকার। কেন 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 এই প্রশ্নটা তুলেছিলেন, এবং বাংলা সেই নিজের মেয়ের কাছে তারা চাইতে গিয়েছিলেন তাদের হকের চাকরিটা। আর সেই জন্য জুটল নিদারুণ অত্যাচার, দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, এবং তার সঙ্গে জুটল জেলের ভাত, তার সঙ্গে জুটল ষড়যন্ত্রকারীর তকমা। খুব ভালো লাগছে বলুন, খুব মজা লাগছে বলুন, সাবাস, এই তো চাই। বাংলার নিজের মেয়েকে জিতিয়েছেন বলে কথা, তার এত বড় পুরস্কারের হকদার তো আপনারাই। তাই নিন, এবার সত্যিকারের ডবল ডবল চাকরি আর ডবল ডবল বেতন পান। একদিকে রাস্তায় বসে থাকার চাকরি, তার জন্য জিরো বেতন, আপনাদের হকের চাকরি অযোগ্যদের হাতে চলে যাওয়া, তার জন্য চোখের জল ফেলা, জিরো বেতন, আর তার সঙ্গে জেলের ভাত খাওয়া এবং ষড়যন্ত্রকারী হিসেবে দাগিয়ে যাওয়া, এবং তার জন্য জিরো বেতন। ডবল ডবল চাকরি, ডবল ডবল বেতন, কি সুন্দর পাচ্ছেন বলুন বাংলার নিজের মেয়েকে জিতিয়ে। কি ঘটনা ঘটেছিল আপনারা জানেন যে এই রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা একটি দপ্তরের একটি নিয়োগও স্বচ্ছভাবে করতে পারেনি। একদিকে যেরকম লক্ষ লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে দিয়েছে, 6 লক্ষ সরকারি পদ, তার মধ্যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তার মধ্যে সরকারি কর্মচারী রয়েছেন, তার মধ্যে স্বাস্থ্যকর্মী রয়েছেন, তার মধ্যে পুলিশ আধিকারিক রয়েছেন, সমস্ত বিভাগের 6 লক্ষ পদ অবলুপ্ত। এই বাংলার 6 লক্ষ পরিবার যে চাকরি পেতে পারত, সেটা হাওয়া হয়ে গেছে। তার সঙ্গে ডিএনএ, আর যেটুকুনি নিয়োগ হয়েছে, বিশেষ করে শিক্ষক বা পুরসভা, অন্তত এখন অবধি তদন্ত যা উঠে আসছে, সেখানে দেখা যাচ্ছে যে আপনার যে চাকরিটা পাওয়ার কথা ছিল, আপনার যে হকের চাকরিটা, সেইটা এই তৃণমূলের ঘুষখোর নেতা মন্ত্রীরা মোটা মোটা টাকা ঘুষ নিয়ে অযোগ্যদের হাতে তুলে দিয়েছে। তার ফলে আপনার জীবনে নেমে এসছে দারুণ একটা অন্ধকার অধ্যায়। আর তার সঙ্গে ওই অযোগ্যদের হাতে পড়া চাকরিগুলোর মাসুল দিচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম, যার সামান্যতম যোগ্যতাও নেই স্কুলের শিক্ষকের চাকরিটা করার। তিনি ক্লাস 1-এর বা ক্লাস 2-এর ছাত্রকে যোগটা কিভাবে করতে হয়, বিয়োগটা কী করে করতে হয়, সেইটুকুনিও শেখাতে পারেন না। তিনি মাস গেলে আপনার ট্যাক্সের পয়সায় বেতন নিচ্ছেন, এবং আমাদের পরবর্তী প্রজন্মকে, শিশু প্রজন্মকে এত বড় গোল্লা শেখাচ্ছেন। শিক্ষার নামে একটা অপগণ্ড জায়গা তৈরি হচ্ছে, একটা সমাজ তৈরি করার চেষ্টা করছেন যে সমাজটা শিক্ষার দিক থেকে শূন্য, অর্থাৎ মেরুদণ্ডহীন, অর্থাৎ বিকলাঙ্গ পঙ্গু সমাজ, যারা প্রশ্ন করতে ভুলে যাবে, যারা বলবে না আমাদের চাকরিটা কোথায়, আমাদের ডিএটা কোথায়, এটা ভুল করছো, এটা করতে পারো না। তারা ওই 500 টাকা 1000 টাকা ভাতা ভিক্ষার জন্য বসে থাকবে। কবে 500 টাকার সরকারি ভিক্ষা আসবে? আর সেই 500 টাকা দিয়ে আমাকে গোটা মাসটা চালাতে হবে। উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা ধর্নায় বসে আছে, এই সরকার দেখতে পায় না, এই সরকারের মন্ত্রীরা দেখতে পায় না। তারা শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে ঘোরে,
তারা কাঁচ ঢাকা গাড়িতে ঘোরে এবং তাদের দিকে প্রশ্ন করলে বড্ড তারা বিরক্ত হয়। তাই এই আওয়াজ নবান্ন অবধি পৌঁছয় না, এই আওয়াজ এই বাংলার নিজের মেয়ে যাকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন তার কান অবধি পৌঁছয় না। বাড়িতে ছোট ছোট শিশু সন্তান রেখে এসছে, বৃদ্ধ বাবা মাকে রেখে এসছে এবং জানে না বাড়ি গিয়ে হাঁড়িটা চড়বে কিনা। তারা সেই ধর্ণা দিতে 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 ক্লান্ত এবং জানে না কোনো আলোর দিশা আছে কিনা। তাই তারা ঠিক করেছিল মিছিল করবে। কোথায় করবে? হাজরা। সেখানে অনেক আটকাবার চেষ্টা হয়েছে, আর সেই হাজরা মোড় থেকে তারা ছুটে গিয়েছিল কালীঘাটের মূল মন্দিরের দিকে। কেননা সেখান থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি ঢিলছোড়ার দূরত্বে। যদি তার নজরে পড়ে, যদি তার কানে এই আর্তনাদটা পৌঁছায়, এই বুক ভাঙা বুক ফাটা কান্নাটা দেখে যদি তার মনটা একটু গলে, যদি অযোগ্যদের তিনি সরিয়ে দিয়ে এই যোগ্য প্রার্থীদের হাতে তাদের হকের চাকরিটা তুলে দেন, আর তার বদলে কি জুটল? টেনে হিঁচড়ে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে পুলিশ টেনে নিয়ে তুলে দিয়ে গেল এই বাংলার মায়েদের, বোনেদের, এই বাংলার মা দুর্গাদের এবং এবং যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়বে তাদের ঠাঁই হলো গিয়ে জেলে। শুধু সেখানেই শেষ নয়, জেলের ভাতের পাশাপাশি, নিদারুণ অত্যাচারের পাশাপাশি আজকে আদালতে গিয়ে তাদেরকে বিভিন্ন রকমের ষড়যন্ত্রকারী হিসেবে দেগে দেওয়া হলো। বলা হচ্ছে তারা হাজরা মোড় অবধি এই মিছিলটা করার বা হাজরা মোড়ে বিক্ষোভ করার তারা অনুমতি পেয়েছিল, কিন্তু সেই ধর্ণা, সেই ব্যানারের আড়ালে তারা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে ছুটে গেছেন। এবং শুধু মুখ্যমন্ত্রী নয়, ওইখানে দুজন ভিভিআইপি থাকে যারা জেড ক্যাটাগরির নিরাপত্তা পায়। এই বাংলার মেয়েই দাবি করেছিলেন না, আমি আপনাদের মতো সাধারণ মানুষ, গোটা বাংলাটা আমার পরিবার। তাই আজকে ভিভিআইপি হয়ে গেছেন আপনাদের দেওয়া ভোটে জিতে। তিনিও হয়ে গেছেন এবং তার সঙ্গে আরেকজনও হয়ে গেছেন। কে তিনি? সেটা সরকারি আইনজীবী আর উল্লেখ করেননি, কিন্তু সেখানে নাকি দুজন ভিআইপি থাকেন, ভিভিআইপি থাকেন, তাদের জেড ক্যাটাগরির নিরাপত্তা। এবং এই আন্দোলনকারীরা যাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেছে, তারা কোনো আন্দোলন করতে যাননি, তারা বৃহত্তর ষড়যন্ত্র করতে গিয়েছিলেন, যেখানে ওই জেড ক্যাটাগরি প্রাপ্ত দুই ভিভিআইপির জীবন সংশয় হতে পারে। তাই পুলিশের এর মধ্যে ঢুকে আরও বিস্তারিত তদন্তের দরকার আছে, আর তাই তাদের পুলিশ কাস্টডিতে দরকার। অর্থাৎ গ্রেপ্তার করার পর যেটা বলানো যায়নি, যে অত্যাচারটা করা যায়নি, সেইটা কি এবার দরকার হয়ে পড়েছিল। এবং তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে যে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া। ভাবুন একবার, আন্দোলনকারীরা রাস্তায় বসে আছেন যাতে তাদের আওয়াজটা পৌঁছয় বাংলার সেই নিজের মেয়ের কাছে, তার বদলে তাদের জুটল টানা হেঁচড়া করে ছেঁচড়ে ওই পুলিশ ভ্যানে তোলা, তারপর ওই লকআপের জীবন। আর উল্টেই তাদের নাকি সরকারি কর্মীদের বাধা দেওয়ার মামলা নিতে হলো। এবং শুধুমাত্র তাই নয়, টেনে হিঁচড়ে ছেঁচড়ে নিয়ে যাওয়া হলো এই আন্দোলনকারীদের, এই যোগ্য প্রার্থীদের, যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও ওই তৃণমূল নেতাগুলোর লোভ এবং লালসার জন্য লক্ষ লক্ষ টাকায় যাদের যোগ্য চাকরি বিক্রি হয়ে গেছে অযোগ্যদের হাতে, তারা নাকি 9 জন পুলিশ কর্মীকে আহত করে দিয়েছে। তাদের মেডিকেল টেস্ট চলছে, সেই রিপোর্ট আসবে এবং সেইটার জন্য নাকি আরও পুলিশ কাস্টডির দরকার হয়ে পড়েছে। এই হচ্ছে বাংলার বর্তমান অবস্থা। একদিকে 1000 দিন, 900 দিন, 700 দিন, 800 দিন, কোন সেগমেন্টের কোন বছরের পরীক্ষায় যারা উত্তীর্ণ, তারা চাকরিটা পেয়েছেন, তারা ধর্নায় দিয়ে বসে আছেন। বছরের পর বছর এখন টেট হচ্ছে, নতুন সব লোকজন নিয়ে আসা হচ্ছে, ওই পুরনো মদ নতুন বোতলে, নতুন নতুন মুখোশ সৃষ্টি করা হচ্ছে, আর তারা বছর বছর টেট নিয়ে যাচ্ছেন, অথচ প্রত্যেক জায়গায় ঘাপলা, কেউ চাকরিটি পাচ্ছেন না। যখন ভোট আসছে তখন শাসক দলের তরফ থেকে এমনকি খোদ মুখ্যমন্ত্রী ছুটে যাচ্ছেন, গিয়ে বলছেন হ্যাঁ শুধু ভোটটা উতরোতে দাও, আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি, সমস্ত চাকরির ব্যবস্থা করে দেব। আন্দোলন থেমে যাচ্ছে, আন্দোলনের ঝাঁজটা একটু কমে যাচ্ছে, একটু আশা বাড়ছে যে সত্যি 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 যদি চাকরিটা পায়, আমার ঘরে দুধের শিশুটা রয়েছে, তার ভবিষ্যৎ কি জানি না, আমার ঘরে বৃদ্ধ বাবা মাটা রয়েছে, গিয়ে তাদের ওষুধটুকু জোগাড় করতে পারবো কিনা জানি না, দুবেলা দুমুঠো খাবার সৎ পথে থেকে নিজের যোগ্যতায় জোগাড় করতে পারবো কিনা জানি না। ঠিক আছে, মুখ্যমন্ত্রী নিজে এসে যখন কথা দিচ্ছে তাকে একবার বিশ্বাস করে দেখি যদি চাকরিটা হয়, কিন্তু না, সেই চাকরি হয় না।
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করানো হয়। ছুটে আসেন শাসক দলের মুখপাত্র, এসে তিনি বলেন, আমি তোমাদেরই লোক, আমাকে জুতো ছোঁড়া হয় হোক, দুপাটি ছুঁড়ো, এক পাটি ছুঁড়লে আমার কাজে লাগবে না। তিনি গিয়ে সেখান থেকে ফোন টোন করিয়ে বৈঠক করিয়ে দেন, আর তার ফলে বলেন যে হ্যাঁ, অমুক ডেটে চাকরির বিজ্ঞপ্তি চলে আসবে, মেসেজ চলে আসবে। আর এদিকে শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করলে তিনি বলেন, না, কোনো ডেট তো আমরা কমিট করতে পারবো না। এই মুখপাত্র মুখ বাঁচাবার জন্য আবার ওই বাংলার মেয়েকে জেতানোর নিদানের মতো বলেন যে এখানে মামলা করে জোর করে আটকে রাখা হয়েছে। 27 লক্ষ টাকা নিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মানুষকে ভুল বুঝিয়ে ভুল মামলা করে এই চাকরিগুলো আটকে রাখা হচ্ছে, অথচ এই সরকার, এই সরকারি দপ্তর হলফনামা দিয়ে আদালতে জানাচ্ছে যে হ্যাঁ, আমরা চাকরি চুরি করেছি, চাকরি চুরিতে মদত করেছি, চাকরি চোররা, অযোগ্যরা ঘুষ দিয়ে এখনও ওই পদগুলোতে বসে আছে। এই অযোগ্যদের, এই ঘুষ দিয়ে পাওয়া চাকরিদের, যারা সমাজটাকে কার্যত মেরুদণ্ডটাকে বেঁকিয়ে দিচ্ছেন, তাদের চাকরি সুরক্ষিত করার জন্য বড় বেশি উতলা হয়ে পড়েন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন এদের চাকরি আটকানো যাবে না, এদের চাকরি থেকে বরখাস্ত করা যাবে না। সেই জন্য এই কোর্ট থেকে ওই কোর্ট, এই বেঞ্চ থেকে ওই বেঞ্চে আমার আপনার ট্যাক্সের পয়সায় তিনি লক্ষ লক্ষ টাকা দিয়ে আইনজীবী পুষে তাদেরকে পাঠিয়ে সেটাকে রক্ষা করার চেষ্টা করেন। আর যারা যোগ্য প্রার্থী তাদের কাছে ললিপপের মতো সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করব বলে আশ্বাস দিয়ে ভুলে যান। বারবার বলা হয় জটটা খোলার চেষ্টা করা হচ্ছে, একটা সূক্ষ্ম ওই আঁকশির মতো জায়গায় আটকে আছে, বৃথা আশা দেয়া হয়। কিন্তু জটটা কোথায় হয়ে আছে? জটটা হয়ে আছে সেই জায়গাতেই যে এই অযোগ্য ঘুষখোর, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, যারা ব্ল্যাঙ্ক খাতা দিয়েছে, যারা জিরো পেয়েছে, যাদের ওএমআর শিট চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাদেরকে ইমিডিয়েটলি চাকরি থেকে বরখাস্ত করতে হবে। আর তার বদলে যারা যোগ্য, যারা ন্যায্য নাম্বারটা পেয়েছে, তাদেরকে চাকরি দিতে হবে। এই মামলাগুলো বিকাশবাবুরা করেছিলেন বলেই তো আজকে এই চোর, চিটিংবাজ, ফেরেববাজগুলো ধরা পড়ছে। একদিকে যেরকম পাওয়া যাচ্ছে ঘুষ দিয়ে পাওয়া চাকরির লোকের হিসেব, অন্যদিকে ঘুষখোর নেতা মন্ত্রীদের পাওয়া যাচ্ছে, যাদের কচি খুকি বান্ধবীর ফ্ল্যাটে কোটি কোটি টাকার পাহাড় জমছে, আর আপনারা ওই অন্ধকার জীবনে বসে আছেন। আরও একবার জেতাবেন বাংলার নিজের মেয়েকে, নিশ্চিত থাকুন ভাত কাপড়ের অভাব হবে না। এই রকম ধর্নায় গিয়ে বসে পড়বেন, আমাদের চাকরি দাও, আমাদের ন্যায্য চাকরিটা কোথায় হারিয়ে গেল, আমাদের জীবনের 10টা বছর শেষ হয়ে গেল, এরপর আর সরকারি কেন কোনো চাকরি পাওয়ার কোনো জায়গা নেই, তখন জেলের ভাতটা পাবেন। ভাতটা তো নিজেকে রাঁধতে হবে না, তার সঙ্গে ষড়যন্ত্রকারী হিসেবে, সরকারি কাজে বাধা দেওয়া হিসেবে, পুলিশকর্মীকে আহত করার হিসেবে বেশ কিছু আরও ধারা জুটে যাবে। হোক না, পার্মানেন্ট জেল পেয়ে যাবেন, সেখানেও তো কোনো রান্নাবান্নার চিন্তা নেই। দাগি আসামি হিসেবে জেলের ভাত খাবেন, ডবল ডবল বেতন, ডবল ডবল চাকরি, এটাই তো আশা, এটাই তো বাস্তব, এটাই তো উন্নয়ন। সেই উন্নয়নের মহাযজ্ঞ বাংলা জুড়ে চলছে। সেই উন্নয়নের মহাযজ্ঞ এই 55 জন বাংলার মা, বাংলার দুর্গা, বাংলার সরস্বতী, বাংলার লক্ষ্মী তারা দেখলেন, আর দেখছে গোটা বাংলা। এরপরও ঘুমুন, এবং যখন ভোট আসবে ডবল ডবল চাকরি, ডবল ডবল বেতন, এই আশ্বাস পাবেন, এবং বাংলার মেয়েকে 2 হাত ভরে নিশ্চিত করে আবার ভোট দেবেন, যাতে এই উন্নয়ন গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এই উন্নয়নটাই তো আমরা চাই। কি বলবেন আপনারা এই উন্নয়নের মহাযজ্ঞ নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।